নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার নতুন চ্যানেল, যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের জন্য সুজির খুব সহজ একটা জলখাবারের রেসিপি এনেছি। পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। সহজ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। চলো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, আর এখানে 1 কাপ মেজারমেন্ট কাপে সুজি নিয়েছি। আমি 100 সুজি নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বা কতগুলো বানাতে চাও তোমরা ততটাই সুজি নেবে, সুজির পরিমাণটা বাড়াবে। ওই কাপে মেপে 1 কাপ জল দিলাম। এবার খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো পেস্টটা বানিয়ে আমি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেস্টটা খুব সুন্দর হয়েছে, একদম স্মুথ একটা পেস্ট। তো এটাকে একটা পাত্রে নিয়ে নেব। খুব সহজ রেসিপি, একদম 10 মিনিটে হয়ে যায়। যখন তখন বানাতে ইচ্ছে করলে, খেতে ইচ্ছে করলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, একদম সুস্বাদু। তো মিক্সির মধ্যে অনেকটাই মিশ্রণ আছে, একটু জল দিয়ে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্সিটাকে ধুয়ে নিলাম। মিক্সির ঢাকনাটাকেও ভালো করে ধুয়ে নিয়ে নিতে হবে, মিশ্রণটা ফের নষ্ট করে লাভ নেই। এবার আরো কিছুটা জল আমি দিয়ে দেব, যেহেতু আজকের ব্যাটারটা একদম পাতলা হবে, খুব ঘনত্বের কিন্তু করলে হবে না আজকের জলখাবারটা। তো খুব ভালো করে গুলে নিলাম। এবার কিছু উপকরণ মেশানোর আছে, একদমই সামান্য উপকরণ, মাত্র 2টো উপকরণ আজকে রেসিপি তৈরি হয়ে যাবে। প্রথমে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম 2টো, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। ব্যাস, আর কিন্তু কিছু দেবার নেই, আছে শুধু টেস্টের জন্য লবণ। লবণটা একটু আন্দাজ করে দিতে হবে, খুব লবণ হলে ভালো লাগবে না। এবার সব কিছুকে খুব ভালো করে গুলে নিতে হবে। আর মিশ্রণটা তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু পাতলা, ঘন হলে চলবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলো যাব মূল পর্বে। তো দেখতেই পাচ্ছ কত অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে আজকের কিন্তু নাস্তাটা তৈরি হতে চলেছে। আগে থেকে একটা তাওয়া আমি গরম করে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এই ননস্টিকের তাওয়া কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। 1 মিনিট মতো গরম করে নিয়েছিলাম। এখন অল্প অল্প করে মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই কিন্তু কমানো আছে, নইলে একটু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খুব ভালো করে দেখো মিশ্রণ দেওয়ার পরে একটু গোল করে দিলাম চারদিক দিয়ে। এবার একটু অপেক্ষা করতে হবে ড্রাই হয়ে যাওয়া অবধি। খুব তাড়াতাড়ি কিন্তু ওপরটা ড্রাই হতে শুরু করে দেয়। দেখো ড্রাই হতে কিন্তু শুরু করে দিয়েছে। এই নাস্তাটা বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়, ঝটপট স্কুল অফিসের টিফিনে বানিয়ে দিতেই পারো। বাচ্চারা খুব পছন্দ করবে, আর বড়রা তো করবেই। দেখো ড্রাই কিন্তু হয়ে গেছে, আর খানিকটা বাকি। তারপর চারদিকটা একটু খুন্তি দিয়ে আমি ঘুরিয়ে দেব, তাহলে কিন্তু উল্টোতে সুবিধে হবে। তোমরা ছোট সাইজ করলে করতে পারো, অসুবিধে নেই। আমি একটু চাটু বরাবর করে দিয়েছি, তাহলে চামচ দিয়ে একটু দেবার সময় ঘুরিয়ে দেবে, তাহলে গোল শেপটা চলে আসবে। তো দেখো চারদিক দিয়ে খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, তাহলে উল্টোতে সুবিধা হবে। আর আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দরভাবে উল্টানো যাবে। তো আঁচটাকে কমিয়ে রেখে ভেজে নিতে হবে, আঁচ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো আমি কিন্তু এবার উল্টে দেবো খুব সাবধানে। এক আধটুকু ছিঁড়লে ছিঁড়বে, কিন্তু সাবধানে উল্টে দিলাম। দেখো উল্টানো হয়ে গেছে। তো একটু টাইম নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব লাল করে ভাজতে চাইলে লাল করবে, এরকম সাদা সাদা রাখতে চাইলে সাদা রাখবে, কোনো অসুবিধে নেই। সুন্দর করে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নেবে টাইম নিয়ে। খুব একটা তো টাইম লাগে না, হয়তো 1 থেকে 2 মিনিট একটা রাস্তার পিছনে লাগবে, ব্যাস হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে, আমি কিন্তু ফোল্ড করে দেবো। তো একটা জলখাবার বা একটা নাস্তা আমাদের একদম রেডি। ভীষণ সুস্বাদু খেতে, বারবার বলছি, না বানালে আজকের রেসিপি দেখার পর বাড়িতে বানাও, তারপরে দেখো কেমন এর স্বাদ। তারপর কমেন্টে অবশ্যই আমাকে জানিও রেসিপিটা কেমন হয়েছে, ভালো না খারাপ। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি ফোল্ড করে নিয়েছি,
তোমরা চাইলে গোল অবস্থায় রাখতে পারো। এটা কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে একই প্রসেসে আরও একটা বানিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব কম, মাত্র 2টো টিফিন বানালাম আজকে। তোমাদেরকে আগেই বললাম তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বানিয়ে নেবে, কম বেশি করে নিতে পারো। তো একইভাবেই কিন্তু এটাকেও বানিয়ে নিচ্ছি। ওপরটা ড্রাই হয়ে যাবে, তারপর তেল দিয়ে উল্টে দেব। তো দেখতেই পেলে আমার আজকের রেসিপি, অল্প উপকরণের রেসিপি। ভালো হয়েছে কি না আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এরকম ঘরোয়া রান্না পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখতে হবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো এটাও কিন্তু ড্রাই হয়ে গেছে, আর খানিকটা বাকি আছে, তবুও আমি উল্টে দিলাম। তো আমি কিন্তু এটাকে একটু মোটা করেই করে নিয়েছি। তোমরা চাইলে যতটা পাতলা করতে চাও কোনো অসুবিধে নেই। এই ব্যাটারটাই যেহেতু পাতলা থাকে, তাই অনেকটাই পাতলা পাতলাই নাস্তাটা তৈরি হবে। তো চেপে চেপে ভেজে নিলাম। তো আমাদের জলখাবার একদম আজকে রেডি হয়ে গেল। গরম গরম সসের সঙ্গে বা মিষ্টির সঙ্গেও খেতে পারো, যারা মিষ্টি দিয়ে ভালোবাসো। এটাকেও ফোল্ড করে নিচ্ছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদমই কম আজকের রেসিপি বানিয়েছি বা নাস্তা বানিয়ে নিয়েছি। তো এভাবে বাড়িতে বানিও। তো দেখো কতটা সফট আর কতটা নরম, তোমরা না বানালে হয়তো বুঝতে পারবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।